নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেল ঝর্ণা রেসিপিতে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি ২ রকমের চাটনি রেসিপি। এই চাটনি দুটি আমরা সাধারণত কোনো স্টার্টার বা কোনো চাট বা ফুচকা বা সিঙ্গাড়া যেকোনোর সাথেই এটা খেয়ে থাকি। আর ভেবে থাকি যে এটা কীভাবে বানানো হয়। তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা বানানো খুবই সহজ আর এটা খেতেও হবে একেবারে ঠিক দোকানের মতো। তো চ্যানেলে নতুন হলে সবাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবার প্রথমে আমি এখানে তেঁতুলটাকে গরম জলে ভিজতে দিয়েছি। এটা মিষ্টি চাটনি বানানোর জন্য আমি ব্যবহার করব। তো এটাকে 10 মিনিটের জন্য ভিজতে রেখে দেব। তেঁতুলটা যতক্ষণ ওদিকে ভিজছে ততক্ষণ এদিকে গ্রিন চাটনিটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি এখানে মিক্সচার গ্রাইন্ডারে নিয়েছি বেশি করে ধনিয়া পাতা, আর দেবো এখানে সামান্য পরিমাণ পুদিনা পাতা, আর দেবো এখানে 3-4টে রসুন, আর দেব আদা, সাথে দেব 3-4টে মতো কাঁচা লঙ্কা। এবার দেব স্বাদ মতো নুন, আর দেব এখানে কালো নুন মানে যেটাকে বলে বিট লবণ, এবং সাথে দেব জিরে, গোটা জিরে। আর সামান্য টক ভাব আনার জন্য এখানে দিচ্ছি হাফটা লেবু আমি নিচড়ে দিচ্ছি। এবারে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এই দেখুন পেস্ট বানানো হয়ে গেছে, মানে আমাদের সবুজ চাটনি বা গ্রিন চাটনি একেবারে রেডি। এটা আপনারা চাইলে অল্প পরিমাণ চিনিও দিতে পারেন, বাট আমার এটাই ঠিক লাগছে। তো এবার এটাকে একটা বাটিতে এভাবে সার্ভ করে নিয়েছে। দেখুন এর কালারটাও খুব সুন্দর এসেছে। কোনো লিকুইড কালার এখানে ব্যবহার করিনি, একদম অরিজিনাল কালার। আর এটা খেতেও হবে খুব দুর্দান্ত। তো চলুন এবারে মিষ্টি চাটনি বানানোর পালা। তার জন্য কিছুটা আমার গুঁড়ো মশলা লাগবে, যার জন্য এখানে দিয়েছি হাফ চামচ জিরে, হাফ চামচ মৌরি, আর দিচ্ছি হাফ চামচ গোটা ধনে, আর দেবো এখানে 3-4টা শুকনো লাল লঙ্কা, আর দেবো গোলমরিচের দানা, আর দেবো একটা দারচিনির টুকরো। সব কিছুকে প্রায় ওই 1 থেকে 2 মিনিট এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। একদম লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। ভাজা হয়ে গেলে তারপর এটাকে পিষে নেব। আমি এটাকে শিলনোড়াতে পিষবো, কারণ আমি এটাকে খুব ফাইন পেস্ট করব না, সরি ফাইন গুঁড়ো করব না, একটু দরদরা ভাব থাকবে সেভাবেই নামিয়ে নেব। তারপরে এই যে তেঁতুলটা দেখুন একবারে ভিজে গেছে। এবার এটাকে গ্রাইন্ডারে করে খুব ভালো করে পেস্ট করে নেব। এই দেখুন তেঁতুলের কাজটা কতটা ফাইন বেরিয়েছে। আর এটা একদম যেন বীজ না থাকে, আর যদি বীজওয়ালা তেঁতুল হয় তাহলে বীজটা আগে থেকে বের করে নেবেন, না হলে ওটাও পিষে যাবে গ্রাইন্ডারে। তো আমি এটা বীজ ছাড়া তেঁতুল নিয়েছিলাম, তো এটা খুব ভালো ফাইন পেস্ট হয়ে গেছে। এবার এটাকে পাতলা করার জন্য জল দিয়ে খুব ভালো করে পাতলা করে নেব। তারপর এটাকে ছাঁকনির সাহায্যে এবার ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যে, এবং আসল কাদটা নিয়ে নেব। এই দেখুন ছেঁকে নিয়েছি খুব ভালো করে, আর এই যে কাদটা নিয়ে নিয়েছি। এবার একটা প্যান নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ সরিষার তেল, আর এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে হাফ টেবিল স্পুন, আর দিচ্ছি মৌরি হাফ টেবিল স্পুন। এবার এটা খুব ভালো একটা গন্ধ ছাড়া পর্যন্ত এটাকে নেড়ে নেব। খুব ভালো যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখনই তেঁতুলের কাজটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে খুব ভালো করে ওই 7 মিনিট মতো লেগেছিল আমার, হাই ফ্লেমে জাল দিয়ে এটাকে একটু ঘন করে নেব। দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এর পর্যায়ে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব, আর দিয়ে দেবো এর মধ্যে খেজুরের গুড় মিষ্টির জন্য। আপনারা চাইলে চিনিও বা যেগুলো আখের গুড় সেগুলোও ব্যবহার করতে পারেন। আমি এখানে খেজুরের গুড়টা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র রঙের জন্য। আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। আমি সাদা লবণ আর বিট লবণ দুটো লবণই এখানে ব্যবহার করেছি, তাতে স্বাদটা খুব ভালো আসে। আর কোনো কিছু মশলারই এখানে দরকার হবে না। এবার এটাকে খুব ভালো করে নেড়ে আবার 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে জাল করার পর এবার এটাকে ঠান্ডা করে নেব। দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, আর আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা ঘন হয়েছে। একেবারে যেমনটা দোকানে আপনারা খান ঠিক সেরকমই স্বাদ হবে। এই দেখুন কতটা সুন্দর একটা কালার এসেছে। আর এর ঘনত্বটা দেখুন, দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন।
একটু পাতলাই রাখবেন, না হলে এটা কিন্তু ঠান্ডা হলে বেশি জমাট বেঁধে যাবে। তো এই দেখুন কত সুন্দর একটা কালার আর ফ্লেভার দুটো এসেছে। তো আশা করছি আপনারা রেসিপিটা বুঝতে পেরেছেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর শেষে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও এরম নতুন নতুন ভিডিও রেসিপি পাওয়ার জন্য। দেখা হবে পরের একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।